আসসালামু আলাইকুম, মাই নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। তো যেটা করছি সময় উপযোগী একটি রেসিপি দেখাবো তোমাদেরকে। আজকে আমি বানাচ্ছি হলো জলপাইয়ের আচার। তো আমার মেয়ের জন্য বেসিক্যালি আমার জলপাইয়ের আচারটা বানানো, ও হচ্ছে মিষ্টি আচার যেটা সেটাই খেতে ভালোবাসে। তো আমি ওর জন্য প্রথমে একটা আচার বানাচ্ছি, সেটা হচ্ছে জলপাইটাকে দিয়ে দিব আর 2 কাপ মতো পানি একসঙ্গে আমি রেখেছিলাম ধুয়ে। জলপাইগুলো ধুয়ে নিয়ে তার মধ্যে পানি সহ আমি হাঁড়িতে বসিয়ে দিয়ে তার মধ্যে হচ্ছে আমি গুড় দিয়ে দিলাম। এটা আমি গুড়ের মধ্যেই বানাবো। তো গুড় দিয়ে আর হচ্ছে এলাচ, দালচিনি এগুলা দিয়ে ভালো করে এটাকে রান্না করে নিয়েছি। প্রায় 1-1.5 ঘন্টার মতো সময় লেগেছে এটা কমপ্লিট করতে। তো এখন আমি ওটা কমপ্লিট হয়ে গেছে, এই রেসিপিটা আমি সেটা বাটিতে নামিয়ে নিয়ে এখন ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। আর আমি আরেকটা রেসিপিতে চলে গেলাম, সেটা হচ্ছে এটাও আমার মেয়ের জন্যই বানানো, টক ঝাল মিষ্টি। তো এটাতে ঝালের পরিমাণ খুবই কম থাকবে। এটা আমি প্রথমে হচ্ছে সরিষার তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে 5 ফোড়ন, এলাচ, তারপর দালচিনি এগুলা দিয়ে জলপাইটা দিয়ে তার মধ্যে সামান্য হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, সামান্য লবণ দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া। গরম মশলাটাও আমি গুঁড়া করে রেখে দিই আর জিরাটাও আমার গুঁড়া করা থাকে। তো জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়াটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অনেকক্ষণ সময় নিয়ে আর এটাকে অনবরত নাড়তে হবে, কারণ এটা অনবরত নাড়তে না থাকলে এটা নিচে লেগে যেতে পারে। তো এখন তো জলপাইয়ের সিজন, জলপাইয়ের সময়, আর এখন বাজারে প্রচুর পরিমাণে জলপাই উঠেছে। তো তোমরাও বাসায় এই রেসিপিগুলো ট্রাই করতে পারো। আর তোমাদের অনেকের হয়তো বা আরও অনেক অনেক রেসিপি জানা আছে, সেগুলো আমার সঙ্গে শেয়ার করতে পারো। আর আমি এখানে দিয়ে দিচ্ছি হলো ভিনেগার, কারণ ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন ভালো থাকে। আর এদিকে আমাদের জন্য, আমাদের বড়দের জন্য বা বাসার সবার জন্য আমি একটা আচার বানাবো, সেটা হচ্ছে ঝাল টক আচার। তো আমি এখানে প্রায় 1 লিটারের মতো সরিষার তেল, একদম পিওর যে সরিষার তেল, সেটা নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 5 ফোড়ন আর জলপাইগুলো দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ জলপাইগুলো একদম আধা ভাঙ্গা করে দিয়েছি। তার মধ্যে জিরার গুঁড়া ভরে ভরে একদম, আমি যদি বলি চা চামচ যেটা, সেটা থেকে 2 চা চামচ। আর হচ্ছে গরম মশলার গুঁড়া, হলুদ, মরিচটাও একটু বেশি, এখানে 2 চামচের মতো মরিচ দিয়েছি। আর হচ্ছে এটা তেলে ভেজে রাখা মুহুরির গুঁড়া, মুহুরি যেটা বলে মৌরি, সেটা। আর হচ্ছে চিলি ফ্লেক্স বা শুকনা মরিচটাকে হালকা ভেজে এটাকে আমি আধা ভাঙ্গা করে রেখে দেই কৌটা ভরে, সেই গুঁড়োটা। আর হচ্ছে এটা সরিষার গুঁড়া এখানে 1 চামচের মতো। আর চিনি দেখতেই পারছো একদম সামান্য, হাফ কাপ থেকে একটু বেশি। আর দিয়ে দিব হচ্ছে ভিনেগার, দিয়ে এটাকে এখন আমি ভালোভাবে রান্না করে নিব। আর এটা বেশিক্ষণ সময় ধরে রান্না করতেও হয় না, এটা প্রায় আমি 30 মিনিটের মতো রান্না করেছিলাম। আর এই আচারটা যখন আমি সংরক্ষণ করব, এই আচারটা যখন তেলের মধ্যে থাকবে, তখন যত এটা পুরনো হবে, যত এটা বেশি দিন তেলের মধ্যে ডুবে থাকবে, তত এটার ফ্লেভারটা ইনহ্যান্স করবে, তত এটা টেস্টি হবে, এটা খেতে ভালো লাগবে। আর এমনিতেও এগুলোকে রোদে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর চাইলেও কেউ এটাকে রোদে দিয়েও রাখতে পারবে। রোদে দিয়ে রাখলে এটা হয়তো বা 1 বছর 1.5 বছরও সংরক্ষণ করা যেতে পারে। যেহেতু আমি অল্প পরিমাণে বানাচ্ছি, আমার এটা 2-3 মাসের মধ্যে শেষ হয়ে যাবে, তো আমার এটা রোদে দেওয়ার প্রয়োজন নাই। আর আমার কাছে মনে হচ্ছিল যে মরিচের যে চিলি ফ্লেক্সটা, সেটা আরেকটু দেওয়া দরকার। তো আমি আরেকটু দিয়েছি, আরেকটু লবণ দিয়েছি। এটা একটু ঝাল, একটু সল্টি একটা ব্যাপার থাকবে, খুবই ভালো লাগে। যে প্রাণের যে আপনার তেলে ডুবানো আচারগুলো পাওয়া যায়, কিছুটা ওইটার টেস্ট আসবে। আর সরিষা দেওয়া হয়েছে যেহেতু, সরিষার যে একটা টেস্ট মানে ফ্লেভার দিচ্ছে, খুবই ভালো লাগতেছে। তার মধ্যে সরিষার তেলে পুরোটা রান্না হচ্ছে। এই আচারটা আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। তো আমি বাসায় বানাচ্ছি, আমার রেসিপি ফলো করে অবশ্যই অবশ্যই তোমরা বানাতে পারো, খেতে অনেক মজা হবে। তো এটাকে আমি এখন অনবরত নাড়তে থাকবো, না হলে নিচে লেগে যেতে পারে। তবে এই আচারটা লেগে যাওয়ার সম্ভাবনা খুব কমই থাকে, কারণ হচ্ছে এটা প্রচুর পরিমাণে এর মধ্যে তেল থাকে, তেলের ভিতরে এটা কুক হয়। তো লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তারপরও আমার কেন জানি মনে হয় না, ঠিক আছে, আমি এখানে দাঁড়িয়ে থেকে একটু নেড়ে চেড়ে তারপর রান্নাটা কমপ্লিট করে ফেলবো। যেহেতু এই আচারটার সময় বেশি লাগে না, এটা যে কেউ যে কোনো সময় করতে পারে। তো আমার 3টা আচারই কমপ্লিট হয়ে গেছে, 2টা মিষ্টি আচার আর একটা হচ্ছে টক ঝাল। তো সবাই বাসায় আমার রেসিপি ফলো করে অবশ্যই অবশ্যই ট্রাই করবা। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার দিয়ে দিবা।